আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে ইএমএস এর যে ব্যথাটা, এটা অনেক ক্ষেত্রে আস্তে আস্তে হয়, আবার ব্যথাটা খুব দ্রুত হয়। তো এই ব্যথাটা আসলে কেন হয় এই বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানবো। তো অনেক সময় দেখা যাচ্ছে যে হঠাৎ করে আপনার ব্যথা শুরু হলো। এখন ব্যথাটা হঠাৎ করে শুরু হওয়া মানে যে আপনার হচ্ছে আমাদের যে অটোনমিক নার্ভাস সিস্টেম আছে, সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম দুই ধরনের, একটা সিম্প্যাথেটিক, একটা হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা যখন আমাদের অ্যাক্টিভ হয়ে যায় কোনো একটা টেনশনের কারণে, বিশেষ করে আমরা যখন কোনো টেনশনে থাকি বা কোনো স্ট্রেসে থাকি, তখন আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অনেক বেশি স্ট্রেস হয়ে পড়ে। তখন আমাদের ভ্যাসোকনস্ট্রিকশন হয়। ভ্যাসোকনস্ট্রিকশন মানে আমাদের যে ভেইনগুলো আছে, ভেইনগুলো সংকুচিত হয়ে যায়। আর ভেইনগুলো সংকুচিত হইলে আপনার রক্ত চলাচলটাও কমে যায়। রক্ত চলাচলটা কমে হচ্ছে আমাদের মাসলে। কারণ মাসলে যখন রক্ত চলাচলটা কমে যায়, তখন আমাদের মাসলে অক্সিজেনের ঘাটতি হয়। অক্সিজেনের ঘাটতি হইলে তখন আমাদের মাসলটা ক্র্যাম্প করে। মাসলটা যখন অক্সিজেন পায় না, তখন মাসল অটোমেটিক ভাবে ক্র্যাম্প করে। তো মনে করেন আপনি দাঁড়ায় আছেন, আপনি নিশ্চয়ই কোনো একটা কিছু তুলতে গেলেন, তখন দেখা গেল যে কট করে একটা আওয়াজ হলো। এই কট করে আওয়াজ হওয়ার পরে আপনার কোমরে বা পিঠে তীব্র ব্যথা হলো। এই তীব্র ব্যথাটা এটা সাথে সাথেই হয়। তো এই সাথে সাথে হওয়ার কারণটাই হচ্ছে যে আপনার মাসল ক্র্যাম্প করে, এটার কারণে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে এই মাসলটা ক্র্যাম্প করার কারণে আপনার হচ্ছে ব্যথাটা পায়ের দিকে চলে যাচ্ছে, পায়ে ঝিনঝিন করতেছে, অবশ অবশ ভাব সৃষ্টি হচ্ছে, সায়াটিকার কিছু লক্ষণ দেখা যায়। তো এই ঘটনাগুলো ঘটার ফলে আমরা অনেক বেশি ঘাবড়ায় যাই, আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই। এই ভয় পেয়ে যাওয়ার ফলে আমরা যদি বুঝতে না পারি এটা টিএমএস এর কারণে হয়েছে, তখন দেখা যাচ্ছে যে আমাদের এই ব্যথাটা দীর্ঘস্থায়ী হয়, অনেকদিন এই ব্যথাটা আমাদের যন্ত্রণা ভোগ করতে হয়। বাট আমরা যদি বুঝতে পারি যেটা আমাদের ভয় বা টেনশন বা স্ট্রেসের কারণে হয়েছে, তাহলে দেখা যাবে যে এই ব্যথাটা আস্তে আস্তে কমে আসবে। তো এই সমস্যাগুলো হলে আমার সাধারণত বলি যে রেস্টে থাকতে হবে, এবং হচ্ছে ওষুধ খেতে হবে, পেইন কিলার, মাসল রিল্যাক্সেন্ট, এই জিনিসগুলা সাধারণত খেতে হয়। তো আমরা যদি এই ট্রিটমেন্টটা যদি ঠিকভাবে এইভাবে নিতে পারি, তাহলে দেখা যাবে যে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। একটা হচ্ছে যে দেরি করে ব্যথা আসে। দেরি করে ব্যথাটা আসে হচ্ছে, মনে করেন আপনি একটা টেনশন নিয়ে আপনি দীর্ঘদিন ধরে চিন্তা করতেছিলেন, বা একটা বিষয় নিয়ে অনেকদিন ধরে আপনি টেন্স। তো এই জিনিসটা যখন আপনার ব্রেনে বারবার বারবার প্রেশার দেয় বা পুশ করে, করতে করতে একটা সময় আমাদের ব্রেন আর নিতে পারে না। আমাদের ব্রেনটা যখন আর নিতে পারে না, তখন ওই চাপটা আমাদের হচ্ছে মাংসপেশিতে পড়ে। বিশেষ করে আমাদের অক্সিজেন ডিপ্রাইভেশন হয়। অক্সিজেনের ঘাটতি হলে তখন সেটা হঠাৎ করে আহ, ব্যথাটা হয়। বা সেটা হচ্ছে আস্তে আস্তে, মনে করেন আহ, আপনি হচ্ছে অনেকদিন ধরে চিন্তা করতেছেন, তারপর আস্তে আস্তে ব্যথা শুরু হলো। আরেকটা হচ্ছে, মনে করেন আপনি একটা আঘাত পাইলেন, আঘাত পাওয়ার পরে সাথে সাথে আপনার ব্যথা হইলো না, আপনি দেখলেন যে 10 দিন পরে আপনার প্রচুর পরিমাণে কোমরে ব্যথা হয়েছে বা ঘাড়ে ব্যথা হয়েছে। এই ঘটনাগুলো কেন ঘটে? এই ঘটনাগুলো ঘটতেছে যে আমরা একটা ব্যথা পাইছি, এই ব্যথাটা নিয়ে আমরা অনেক বেশি টেনশন করি। সাথে সাথে হয়তো ব্যথা শুরু হইলো না আপনার শরীরে, কিন্তু এই ব্যথাটা নিয়ে আমরা খুব টেনশন করি। এই টেনশন করার ফলে আমাদের মানসিক চাপ পড়ে, এই মানসিক চাপ থেকে আমাদের শরীরে ব্যথাটা তৈরি হয়। কিন্তু আপনি যদি ব্যথাটা নিয়ে অনেক বেশি টেনশন না করতেন, বা আপনি যদি ব্যথাটা সম্পর্কে বুঝতেন ব্যথাটাকে কিভাবে, এটা যে আসলে আমাদের মানসিক পেইন থেকে ব্যথাগুলো তৈরি হয়, তাহলে দেখা যেত এটা আপনার সমাধান হয়ে যেত। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার যখন মানসিক ভাবে আপনি অনেক বেশি স্ট্রেসড হয়ে যান, তখন দেখা যাচ্ছে যে এই পেইনটা আপনার পায়ের দিকে চলে আসতেছে, বা আপনার কোমরে ব্যথা হচ্ছে বা পিঠে ব্যথা হচ্ছে। তো আমাদের ব্রেনটা খুবই সেন্সিটিভ একটা অর্গান। এই অর্গানটা অনেক বেশি চাপ নিতে পারে না। তো ব্রেনটা যখন অনেক বেশি চাপে পড়ে যায়, তখন আমাদের ব্রেন অটোমেটিক ভাবে আমাদের শরীরের কিছু কিছু এরিয়াতে ব্যথা সৃষ্টি করে। সেটা তীব্র ব্যথা বা মৃদু ব্যথা তৈরি করে। তখন আমাদের ফোকাসটা বা আমাদের টেনশনটা তখন ওই ব্যথার দিকে চলে যায়। তখন আমাদের ব্রেনের দিকে আর তখন প্রেশারটা পড়ে না, বা আমাদের মনোযোগটা সরে যায়। আমাদের অন্য যে জিনিসটা নিয়ে আমি অনেক বেশি টেনশন করতেছিলাম, ওই টেনশনটা থেকে মনোযোগটা সরায় আমাদের শরীরের দিকে টেনশনটা সৃষ্টি করে। যার ফলে দেখা যাচ্ছে ব্রেনটা ওই সময় বেঁচে যাচ্ছে। আপনি যদি অতিরিক্ত টেনশন করেন, আপনার শরীরে যে কোনো টাইমে রক্তচাপ বেড়ে যেতে পারে, এবং এটার ফলে আপনার যে কোনো টাইমে আপনি স্ট্রোক করতে পারেন, অথবা অক্সিজেনের ঘাটতির কারণে আপনি স্ট্রোক করে ফেলতে পারেন। তো এই জন্য এটা আমাদের বডির একটা অটোমেটিক মেকানিজম। তো আমাদের বডি, আমাদের ব্রেনটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের বডি এরকম ব্যথা তৈরি হতে পারে।
ওইটা হলো টিএমএস এর ওভারঅল বিষয়। তো এই বিষয়গুলো যদি আমরা বুঝি বা খেয়াল করি তাহলে আমাদের টিএমএস রিলেটেড যে পেইন গুলা এটা আমরা খুব সহজে ম্যানেজ করতে পারবো। এবং একটা হচ্ছে টিএমএস পেইন, একটা হলো স্ট্রাকচারাল সমস্যা। মনে করেন আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার মাথাটা হঠাৎ করে এরকম ভাবে ঝাঁকি খাইলো, এটার কারণে যদি আপনার স্ট্রাকচারাল কোনো সমস্যা হয় সেটা আলাদা ব্যাপার, ওইটার কারণে ব্যথা হইলে সেটা আলাদা ব্যাপার। বাট আপনার স্ট্রাকচারাল প্রবলেম হয় নাই, বাট আপনার ব্যথা হচ্ছে, তাহলে এটা হলো টিএমএস রিলেটেড পেইন। তাহলে এই দুইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে আমরা ক্লিয়ার থাকতে পারি, তাহলে আমাদের ট্রিটমেন্ট করা বা ট্রিটমেন্ট ম্যানেজ করাটা আমাদের জন্য অনেক বেশি ইজি হবে।